বন্ধুরা, ফেসবুকে মনিটাইজেশন পাওয়া নিয়ে অনেকের মধ্যে হা-হুতাশ শুরু হয়েছে। পূর্বে কিন্তু মনিটাইজেশন পাওয়ার কিছু শর্ত ছিল, কিন্তু এখন মনিটাইজেশন পাওয়ার নির্দিষ্ট কোনো কিন্তু শর্ত নেই। তাই অনেকেই ভাবছে যে কিভাবে আমরা মনিটাইজেশন পাবো। একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন, কিন্তু কাজ করে চললেও কি হবে, মনিটাইজেশনের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই জন্য অনেকেই চিন্তিত রয়েছে। তো আমি বলবো, অবশ্যই আপনারা যেভাবে কাজ করে চলেছেন এইভাবে কাজ করে চলবেন। অবশ্যই কাজ আমাদের করতেই হবে, তবে কাজ করার সাথে সাথে যেটা আপনারা লক্ষ্য করবেন, প্রতিনিয়ত আপনাদের পেজ বা প্রোফাইলটা হেলদি আছে কি না সেই দিকে কিন্তু নজর রাখবেন। কারণ পেজ বা প্রোফাইল হেলদি না থাকলে কোনো অবস্থাতেই কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে হেলদি কিভাবে রাখবো বা হেলদি রাখতে গেলে কি করব, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা পেজ বা প্রোফাইলকে হেলদি রাখবেন, এবং হেলদি রাখার জন্যই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অনেকটা দ্রুত কাজ হবে। তাহলে কি করতে হবে না, প্রথমত আমাদের যে পোস্টগুলো আমরা করছি সেই পোস্টগুলো অবশ্যই ফেসবুকের কথা মতো সমস্ত ধরনের পোস্ট করতে হবে। যেমন আমরা ছবি পোস্ট করি, ছোট রিলস এবং বড় রিলস, অর্থাৎ ছোট এবং বড় সব রকমের রিলস দিতে হবে। সঙ্গে কিন্তু টেক্সট পোস্ট করতে হবে, এবং এর সাথে আমাদের স্টোরিতে কিন্তু ছবি লাগাতে হবে, ভিডিও দিতে হবে। প্রতিনিয়ত এই কাজগুলি করতে হবে। যখন আমরা এই সমস্ত পোস্টগুলো কন্টিনিউ করব, এবং পোস্টগুলি হবে নিয়ম মাফিক, অর্থাৎ আপনি পোস্ট যখন করবেন ক্যাপশন দেবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, তবে সবই কিন্তু যথোপযুক্ত ব্যবহার করবেন। কোনো রকমভাবে ভায়োলেশন ধরনের বা কোনো উস্কানিমূলক কোনো রকম ধরনের পোস্ট আপনারা করবেন না, যাতে আপনার পেজ বা প্রোফাইলে ক্ষতি হতে পারে। তো এইভাবে যখন পোস্ট করতে থাকবেন, তখন আপনাকে বিভিন্ন রকমভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ফেসবুকে। তো ফেসবুকে যে চ্যালেঞ্জগুলো দিয়ে থাকে, উইকলি চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোও কিন্তু কন্টিনিউ আপনারা পূরণ করবেন। এবং ফেসবুকে যখন চ্যালেঞ্জগুলো আপনারা পূরণ করতে থাকবেন, তখন ফেসবুক কিন্তু সেখান থেকে বুঝতে পারবে যে আপনি কন্টিনিউ ফেসবুকে কাজ করছেন, অর্থাৎ আপনি মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আগ্রহী আছেন। এছাড়াও মনিটাইজেশন সেকশনে গিয়ে, মনিটাইজেশন যেখানে তালা দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা কি করবেন, আই এম ইন্টারেস্ট বলে একটি অ্যাপ্লিকেশন দেবেন, যাতে ফেসবুক বুঝতে পারে যে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইছেন, এবং ফেসবুকে আপনি কন্টিনিউ কাজ করতে চাইছেন। ফেসবুক যখন দেখবে যে সমস্ত কাজগুলি আপনি নিয়ম মাফিক করে চলেছেন, তখন ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে আগ্রহ প্রকাশ করবে। তো এর জন্যও কিন্তু বলবো, আপনারা যে রিলস পোস্ট করেন, অনেকেই দেখি যে মিউজিক দিয়ে রিলস পোস্ট করেন। তো মিউজিক দিয়ে রিলস, যারা শুধুমাত্র মিউজিকই ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো মিউজিক রিলস দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা ভয়েস দিয়েও কিন্তু কিছু কিছু আপনারা রিলস পোস্ট করুন, যাতে ফেসবুক বুঝতে পারে যে আপনি নিজস্ব কন্টেন্ট ইউজ করছেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, ফেসবুক দেখতে চান যে নিজস্ব কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে কি না। নিজস্ব কন্টেন্ট অর্থাৎ নিজস্বতা যদি না থাকে, তাহলে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম আছে। অনেকে এআই এর সুবিধা নিয়ে সমস্ত কিছুই পোস্ট করছেন, এআই থেকে ফটো পোস্ট করছেন, এআই থেকে আপনার ভিডিও পোস্ট করছেন। তবে পোস্ট করাতে কোথাও বাধা নিষেধ নেই, তবে এআই এর থেকে ফটো বা ভিডিও নিয়ে আমরা যদি পোস্ট করে থাকি, তবে অবশ্যই এআই অপশানটি অন করে রাখতে হবে। এবং যে আমরা এআই রিলেটেড ছবি বা ভিডিও নিই না কেন, তার মধ্যে কিন্তু নিজস্বতা রাখতেই হবে। অর্থাৎ আপনি এআই থেকে নেওয়ার পরেও আপনাকে এডিট করতে হবে, আপনি সেটাকে আরও সুন্দর করে তুলবেন। ছবিও যদি নিয়ে থাকেন এআই থেকে, তাহলেও আপনাকে সেখানে সুন্দরভাবে ক্যাপশন ইউজ করতে হবে, আকর্ষণীয় করে তুলতে হবে। এই সমস্তর মাধ্যমে কিন্তু এআই থেকে নেওয়ার পরেও কিন্তু আপনাকে বোঝাতে হবে যে আপনার নিজস্বতা কিছু রয়েছে এই ভিডিওটির মধ্যে বা এই ছবিটির মধ্যে। এই সমস্ত যদি ঠিকঠাক থাকে, তাহলে ফেসবুক কিন্তু অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে।
তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে এই পরামর্শগুলি, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি, হতাশ হয়ে গেছেন, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে গেলে তারা অন্তত একটু উপকৃত হবে।